কৃষ্ণচন্দ্রের রাজসভায় সবাই সেদিন উপস্থিত ছিল। জমিয়ে আসর বসেছে। মহারাজের রাজপুত্র হয়েছে শুনে সভায় সকলের খুব আনন্দ প্রকাশ করছে। গোপাল কোনো কথা না বলে চুপটি করে বসে আছে। তা দেখে লক্ষ্য করে মহারাজ বললেন, গোপাল, এ তোমার কেমন ব্যবহার শুনি? আমার পুত্র হয়েছে শুনেও তুমি আনন্দ প্রকাশ করছো না, বরং চুপ করে বসে আছো। তুমি কি আমার রাজপুত্রের কথা শুনে খুশি হওনি? গোপাল তখন বলল, তা কেন মহারাজ, আমি খুশি হয়েছি সবার থেকে বেশি। মহারাজ বললেন, তা আমিও জানি। তা বলে তোমার এখন কেমন মনে হচ্ছে? গোপাল বলল, বলবো মহারাজ, ঠিক কতখানি খুশি হয়েছি তা বোঝাতে গেলে বলতে হয়। ধরুন, আপনার খুব পায়খানা পেয়েছে, কিন্তু আপনি এমন জায়গায় আছেন যে সেখানে ওই কাজটি করতে পারছেন না। অনেক পরে সেই সুযোগটি আপনার এলো এবং আপনিও কাজটি করতে পারলেন। তখনকার যে আনন্দ, তা বোধ হয় ভাষায় প্রকাশ করা যায় না। আমিও আজ সেই রকম আনন্দ পেয়েছি। আহ, কি যে আনন্দ! গোপালের মুখে এমন নোংরা কথা শুনবেন তা মহারাজ আশা করেননি। লোকটা স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে। তারপর এতগুলো লোকের সামনে বলায় তিনি ভীষণ ক্ষেপে গেলেন। সেদিন থেকে মহারাজ গোপালের সঙ্গে হাসি ঠাট্টা তো দূরের কথা, সবসময় তাকে এড়িয়ে চলতেন। গোপাল বুঝতে পারল কাজটা তার ঠিক হয়নি। যাই হোক, মহারাজকে বুঝিয়ে দিতে হবে। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তবে কিন্তু এটাই সত্যি। কোনো কথা না বলে গোপাল সুযোগের অপেক্ষায় রইল। এই ঘটনার কয়েকদিন পর মহারাজ গোপালকে সঙ্গে নিয়ে নৌকাযোগে একটা দাওয়াতে গিয়েছিলেন। ফেরার সময় নৌকায় মহারাজের পায়খানার বেগ দিল। ভেবেছিলেন প্রাসাদে ফিরে গিয়ে ভালোভাবে কাজটা সারবেন, কিন্তু ততক্ষণ অপেক্ষা করা আর সম্ভব হলো না। তখন মহারাজ বললেন, গোপাল, নৌকো পাড়ে ভেড়াও, আমার খুব বেগ দিয়েছে। গোপাল বুঝল এতদিনের সুযোগ উপস্থিত। এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে বলল, মহারাজ, এখানে সাপের বড় উৎপাত, আর একটু এগিয়ে চলুন। মহারাজ তখন চোখ মুখ লাল হয়ে উঠেছে। গোপাল কিন্তু মনে মনে হাসছে। মহারাজ আবার তাড়া দিলেন, গোপাল, তুমি বুঝতে পারছো না, আর দেরি করতে পারছি না, তুমি নৌকা ভিড়াও। গোপাল বলল, কিন্তু মহারাজ, এই সামান্য ব্যাপারটা শেষে প্রাণটা দেবেন? এখানে শুনেছি বাঘ আছে, জেনে শুনে আপনাকে বিপদের মধ্যে তো ঠেলে দেওয়াটা কি ঠিক হবে? আর একটু এগিয়ে চলুন। এবার মহারাজ খুব রাগ হয়ে গেলেন আর বললেন, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, আমাকে এখানেই নামতে হবে। মহারাজ, এবার কোনো ঘাট নেই, জলে কুমির আছে, আপনার প্রাণের মূল্য আমার কাছে অনেক বেশি। মহারাজের মুখের দিকে তাকিয়ে গোপাল খুব দুঃখ হলো। এরপর হয়তো মহারাজ জলেই ঝাঁপ দেবেন। এবার গোপাল মাঝিকে আদেশ করল, মাঝি, নৌকো ভিড়াও, দেখছো না মহারাজের কী অবস্থা? এরপর নির্ঘাত কাপড় নষ্ট করে ফেলবেন। নৌকা ভেড়াতেই মহারাজ পড়িমড়ি করে নৌকো থেকে লাফিয়ে
নেমে জঙ্গলের দিকে ছুটলেন। ফিরে এসে গোপাল বলল, মহারাজ, এখন আপনি কেমন বোধ করছেন? ওহ গোপাল, এমন আরাম পেলাম যে তোমাকে বলে বোঝাতে পারবো না। এর চেয়ে বেশি আনন্দ, বেশি আরাম, বেশি সুখ বোধ হয় আর কিছুতে নেই। গোপাল একটু হেসে পড়ল, আপনার রাজপুত্রের সংবাদ শুনে যে আনন্দ পেয়েছিলেন তার চেয়েও কি বেশি? এই কথা শুনে মহারাজ গোপালের দিকে চেয়ে বললেন, এতক্ষণে বুঝলাম তুমি বড় নিষ্ঠুর গোপাল। তোমার কাছ থেকে কেউ কোনো দিন রেহাই পাবে না।